সংখ্যালঘুদের জন্য তিনি ভাবে, তিনি অনেক কিছু করে। এটা করে ও বিজেপিকে সমর্থন করে আছে, বুঝতে পারা যাচ্ছে। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের জন্য কিছু করে না? না না, কোনো কিছু করে না। করলে পারে এতগুলো জনগণ পাগলা হতো নাকি? আর ধ্বংস করলো, সংখ্যাদের জন্য করবে কি? আর উল্টো করছে, মাথায় টুপি বেঁধে দিয়ে মানে বোকা বোঝাচ্ছে। আপনাদের বোকা বানাচ্ছে? আগে আপনাদের বোকা বানাচ্ছে? আমাদের বোকা বানাচ্ছে। কিন্তু একটা বড় অংশের সংখ্যালঘু মানুষ তো তৃণমূলকে আজও ভোট দেয়। আগে ভোট দিয়ে দিতাম, কিন্তু এখন বুঝে গেছি আর পাবে না। এখন বুঝে গেছে মানুষ, এখন আর পাবে না। এই যে আপনাদের জন্য এত নাকি উন্নয়ন করছে, উল্টো করছে। ও ভাতাগুলো কে দিয়ে? আমাদের নিয়ে আমাকে, আপনাদের আমার নিয়ে আমাকে দেয়, তবু ওই 10 জন পাচ্ছে, 20 জন পায় না। ধান্দাবাজ, সব চোরের দল। কিন্তু বামেরা যে বাংলা বাঁচাও যাত্রা করছে, এভাবে আন্দোলন করলে বা সমাবেশ করলে কি সত্যি বাংলা বাঁচবে? ইনশাল্লাহ বাঁচবে। 35 বছর ছিল, শান্তি ছিল, আবার নীল হয়ে গেছে। এবার দেখবেন যে আবার চটে যাবে। বাংলা বাঁচাতে গেলে কি করতে হবে, কি দরকার? অনেক কিছু হবে, অনেক কিছু উন্নয়ন করতে হবে, কলকারখানা করতে হবে, দেশের উন্নয়ন করতে হলে অনেক কিছু করতে হবে। সেগুলো কিছু করে না, বাঁচাতে হবে, বাঁচাতেই হবে। বাংলা বাঁচাতে গেলে কি শুধু মিছিল, মিটিং, জনসমাবেশ করলে? লোকের জন্য, লোকের সঙ্গে আলোচনা না করলে কি করে বাঁচবে? আলোচনা না করি, মিছিল না করি, কি করে বাঁচবে? আলোচনা তো করতে হবে, তাইলে তো বাঁচবে। তার মানে এই বাংলা বাঁচাও যাত্রাটা 2026-এ যদি আসন সংখ্যা বাড়ে সেটারই লড়াই। হ্যাঁ, 2026-এর এই 2000 বাংলা, আপনাদের কি মনে হয় সত্যি বাংলা বাঁচাও যাত্রা করলে 2026-এ আসন সংখ্যা বাড়বে? 0 থেকে অন্তত 1 কি হবে? আসন সংখ্যা না বাড়লে কিন্তু যে এনআরসি লাগাচ্ছে, এনআরসি এসআইআর লাগাচ্ছে, ওগুলোতে আমরা ডিবেট করছি। কিন্তু মানে পার্টির তরফ থেকে বামেরা তারা তো এসআইআর চাইছে, তারা তো এসআইআর চাইছে। মোদির পার্টি তো চাইবে, মোদির পার্টি তো চাইবে। কিন্তু বামেরাও তো বিরোধিতা করছে না, বামেরা বলছে কি যে বৈধ ভোটার যেন না বাদ যায়, কিন্তু তারা এসআইআর চাইছে। কেউ চায় না। এসআইআর চাইছে যারা সত্যিকারী বাংলাদেশি আছে, যারা সত্যিকারী বাংলাদেশি আছে, এমন নয় যারা 2002 সালের আগে এসেছে, সেক্ষেত্রে না। 2002 সালের পরে অনেক কেউ এসেছে, অনেক কেউ এসেছে। তাদের জন্য সে বাম হোক, বিজেপি হোক, টিএমসি হোক, সবাই চাইছে। সেটা আমরাও বামরা আছে, আমরা তত যাই না, আমাদের থেকে বড় নেতৃত্ব আছে, ওরা অবশ্যই যেটা ভালো বুঝছে সেটাই করছে। এই 2002 সালের পরে যে শুধু এই যে বিজেপি বলছে অনুপ্রবেশকারী, তা কিন্তু নয়, অনেক হিন্দু এসছে শুধু। তার জন্যই তো আমরা এই আন্দোলনটা, এখানে যে বাংলা বাঁচাও যাত্রাটা করেছে, এখানে বাংলা থেকে সে সেন্ট্রালে আছে কি বিজেপি, আমাদের মমতা ব্যানার্জি। এখন মমতা ব্যানার্জি যে বলছে যে ধরেন যে আমাদের এনআরসি এসআইআর 2002 সালের পরে অনেকেই এসেছে। আবার বিজেপির একটাই ক্ষেত্রে কি, যত মুসলিম আছে সবাই বাংলাদেশ, এই ক্ষেত্রেটা আছে যে যত মুসলমান আছে সবাই হচ্ছে বাংলাদেশি। সেই ক্ষেত্রে বলছে না, সবাই না, 2002-তে একবার এসআইআর হয়েছে। তারপরে যারা এসেছে, যারা সত্যিকারী বাংলাদেশি, তাদেরকে পাঠানো, তাদের আপত্তি সে বামফ্রন্ট আমরা কোনো সময় করবো না, বিরোধী করবো না। যারা 2002-এর পরে এসেছে, যারা সত্যিকারী বাংলাদেশি, তাদেরকে পাঠানো হোক, তো তাতে আমাদের কোনো আপত্তি নেই। আর যারা 2000 আগেও এসেছে, পুরো মুসলিম সমাজকেই বলছে না তোমরা বাংলাদেশি, সেটা তো অসম্ভব না, সেটা তো মানা যাবে না। 2002 সালের পরে এলে তো তাদের ভোটার লিস্টে নাম থাকবে না, যদি আগে আসে, যদি তাদের ভোটার কার্ড হয়ে যায়, তাহলে তো তাদের একটা ষড়যন্ত্র। যাদের থাকছেও তাদেরকেও কোনো চক্রান্ত হিসাবে বলছে না তোমাদের 2002-এর নাই। কিন্তু এখন সাধারণ মানুষ তারা তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপিকে ভাবছে, বামেদেরকে এখনো ভাবতে পারছে না। বামেরা সে প্রকল্প নিয়ে আসেনি, তাই জন্য ভাবছে না। বামেরা এখনো এখনো বামেরা শূন্যই আছে, না স্টেটে আছে না সেন্ট্রালে আছে, তো বামেদের নাম কি করে আসবে? শুধুমাত্র কেরালায় আছে। কেরালায় তো এসআইআর এখনো বোঝাই যাচ্ছে না, ওখান থেকে একটা পাঠিয়ে দেখাতো দেখি বাংলাদেশে। কি মনে হয় বাংলা বাঁচাও যাত্রা করলে বামেদের আসন বাড়বে? অবশ্যই বাড়বে, তার জন্য তো আমরা এই সভাটা ডেকেছি। 1 থেকে কমসে কম 1 তো হবে, 1 থেকে না হবে 10 তো হবে। আপনি বলছেন যে কর্মসূচি এতদিন আনেনি, বাংলা বাঁচাও যাত্রাটাই সেই কর্মসূচি যেটার ফলে বামেদের বিধানসভায় আসন বাড়বে? জি অবশ্যই, অবশ্যই। কিন্তু শুধুমাত্র এই মিটিং মিছিল করলে কি সত্যি সাধারণ মানুষের কোনো উপকার হবে? হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে চাই, যেরকম অনেকে ভাবছে যে বাম মরে গেছে, বামের আর আসন্ন নেই, সেই লোককে দেখাবার জন্য সত্যি নেই। সেই জন্য আমরা জাগ্রত হচ্ছি, দেখো আমরা বাম বেঁচে আছি এখন। এই যে ধরুন তৃণমূল বলুন বা
বিজেপি যেটা বলে যে যত সংখ্যক আপনাদের ব্রিগেড যত ভরে বা এই মিছিলে মিটিংয়ে যত লোক হচ্ছে তারা সবাই বামেদের ভোট দেয় না, মিছিলে আসে কিন্তু ভোটটা গিয়ে বিজেপি অবশ্যই দেয়, এখানে ভোট চুরি হয়ে যাচ্ছে তো। সবাই ওপর আসতে পারে না, যেদের একটু জোরটা কম আছে, কিন্তু অন্তর থেকে সব সময় বামপন্থী চাইছে, ঠিক আছে। ভোটটা যখন দিচ্ছে কেউ তো দেখাচ্ছে না। এবার যে ভোটটা হলো ইলেকশনে, যে ইলেকশন কমিশনকে বলা হচ্ছে যে তুমি আমাদেরকে এই ফুটেজটা সিসিটিভি ফুটেজ দেখাও, তো সেখানে কি বলছে যে একটা মহিলা মা বোনদের যেরকম বলছে যে আমরা কি সেই সিসিটিভি ফুটেজ দেখাবো, অনেকে বিরোধ করলো যে সেটা তো অন্য কিছুই না, একটা ভোট দিতে সবকে খালি কত এসেছে, ঠিক সব অবশ্যই ড্রেস পরে এসেছে, এখানে দেখা না দেখার সম্পর্কটা কি আছে, অবশ্যই দেখাতে হবে। আর অনেকেই আছে যারা ওপরে সামনে আসতে চাইছে না, কিন্তু ভিতর থেকে বামপন্থী আসে এবং তারা ভোটও দিচ্ছে, কিন্তু ভোটটা যে কোথায় যাচ্ছে এখন অবধি বোঝা যাচ্ছে না, অবশ্যই চুরি হচ্ছে ভোট। এত দুর্নীতি হয়, চাকরির দুর্নীতি, সমস্ত কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে অবশ্যই চোখ খুলছে। কিন্তু এই যে চাকরির দুর্নীতি এত দেখলাম, তো মুখ্যমন্ত্রী বারবারই আইনজীবীদের ওপর দাগিয়ে দেন, বামপন্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বলতে চাইবো আইনজীবীর কথা বলছে, তো পুলিশ মন্ত্রীকে অবশ্যই আমাদের মমতা ব্যানার্জি, এখন সে যদি দায়িত্ব না নেই বা তার যদি নেতৃত্বে না থাকে তাহলে কে আছে? অন্য কোনো এখানে পার্টি আছে কি? বিজেপি আছে কি? বামপন্থী আছে? আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছে টিএমসি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে সেই যদি তার যদি এটা কি বলছে কি যে আপনার নেতৃত্বে বা সে তো হচ্ছে মেন, তাহলে তারই তো উপরে এটা সব কিছু যাওয়া দরকার। শুধু চাকরি চুরি না, অনেক কিছু চুরি আছে, বালু চুরি, গরু চুরি, এগুলো তো অনেকে দেখেই আসছে। সমস্ত চাকরির ক্ষেত্রে চুরি আছে, একটা পৌরসভার চাকরি সেটাতেও সব আছে, একদম আছে। এটার দায়িত্ব কি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, কেন তিনি হচ্ছে মুখ্যমন্ত্রী। তৃণমূল আর বিজেপি তারা উভয় দুটো দলই ধর্ম নিয়ে রাজনীতিটা করে, বামেরা করে না, কিন্তু তাও তো মানুষের ধর্ম নিয়ে রাজনীতি যারা করছে তাদেরকেই ভোটটা একটা খুব ভালো কথা বললেন যে ধর্ম নিয়ে রাজনীতি, এটা খুব ভালো কথা বললেন যে ওদের বিশেষ ক্ষেত্রে এটাই দেখতে পাচ্ছি যে ধর্ম নিয়ে রাজনীতি, সে বিজেপি হোক বা টিএমসি হোক। এই বিশেষ ক্ষেত্রে আমি বলতে চাই বিজেপি যারা আছে বেশিরভাগ ধর্ম নিয়ে খেলা, দুজনে ধর্ম নিয়ে, তারপরে তো সাধারণ মানুষ তাদেরকেই ভোটটা দিচ্ছে। তাদের ব্যাপার, ব্যাপার আমরা কি শিখেনি। বামেরা কি সাধারণ মানুষকে বোঝাতে মানে পারছে না? ওই তো বুঝাবার চেষ্টা করতে, ওই জন্য তো আমরা ভারত বাঁচানোর জন্য আমরা যাত্রা লাগাইছি। বুঝে গেছে, এখন যা দেখতে পাচ্ছেন ভবিষ্যতে 2026-এ যে ভোট আসছে, অবশ্যই দেখবেন যে অনেকেই বুঝে গেছে, আমরা মুখ্যমন্ত্রী তো বলছে এবার বামেরা শূন্য থেকে মহাশূন্য চলে যাবে। সেটা ইলেকশন পরে দেখা যাবে। আগে তো অনেকে কিছু বলে যে এ তো দাঁড়াতেও পারবে না, কিন্তু পরে যখন ইলেকশনের রেজাল্ট আসবে তারপরে তো কিছু বোঝা যাবে। আপনারা কি এসআইআর এর উপর ভরসা রাখছেন যে এসআইআর হলে আপনাদের সঠিক ভোট সঠিক জায়গায় পড়বে? এটা আমরা আশা তো করছি, কিন্তু তার মধ্যে তাদের যদি কোনো রাজনীতি থাকে তাহলে তো কিছু অসম্ভব। বিহারে এসআইআর এ কিন্তু প্রচুর বৈধ ভোটারের নাম বাদ গেছে, বৈধ ভোটার। ওটাই তো বলছি যে বৈধ ভোট হোক বা অবৈধ হোক, এখানে কি বলছে যে মোদির একটাই কথা, এনসার করে ভালো তো। আমরা যে 2002-এর আমাদের নাম আছে, আমরা যেখানকার বসুন্ধরা, হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছে সব কিছু আমরা বসে আছি। বাইরেকার ঘুষপেটি আসলে গেলে এটা টিএমসি বসাচ্ছে, ওগুলো 2000-এ করছিল, এবার 2026-এ 25-এ করছে, যাক তাতে কি আছে, আমাদের তো কোনো ব্যাপার নেই। আপনাদের এখানে রাস্তাঘাটের অবস্থা কেমন? রাস্তাঘাটের অবস্থা যেগুলো কাঁচা রাস্তা আছে ওগুলো তো অনেকেই খারাপ, অনেকজন কমপ্লেন করে, কোনো সময় চাকাও জাম করে দেয়। হ্যাঁ, কিন্তু একবার যেরকম আমরা আজকে বানালো কালকে খারাপ। হ্যাঁ, হসপিটালও তো নেই, হসপিটালের দিক থেকে সব থেকে খারাপ, হসপিটাল থেকে সব থেকে বেশি খারাপ। হসপিটালে দেখেন এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু ঠিক আছে, কিন্তু আমি একটাই মুদ্দা উঠাচ্ছি যেখানে বলছে যে হসপিটাল নিয়ে যাচ্ছেন, বিশেষ করে ডেলিভারির ক্ষেত্রে যেটা বিশেষ করে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে, তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে সিট খালি থাকছে না। আচ্ছা, মানে হসপিটাল বলতে কি আছে এখানে কাছাকাছি? একমাত্র আছে করণদিঘি, আর একটা আছে রায়গঞ্জ, তারপরে একটা আছে ইসলামপুর। এগুলো কি মহকুমা হাসপাতাল না সুপার স্পেশালিটি? এটা সরকারি হসপিটাল। সরকারি, কিন্তু মহকুমা না সুপার স্পেশালিটি মহকুমা আছে। মহকুমা হাসপাতাল। তো এখানে একটাই কি সমস্যা যে আপনি যখন নিয়ে যাচ্ছেন, একমাত্র কি বাড়িতে বাচ্চা হতে চাইবে না, এখন হয় না, যদি হয়ে যায় তো জন্ম সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে না। এবার সেটাকে আমরা নিয়ে যাচ্ছি কোথায়? হসপিটালে সিট দিতে পারছে না, সিট নেই, সবাইকে নিচে ফেলে রাখছে, বিশেষ করে রায়গঞ্জে, ঠিক আছে কিনা? তো
আমরা বাড়িতে হতে পারবো না, বাড়িতে হয়ে যায় আমি জন্ম সার্টিফিকেট বানাতে পারবো না, তো আমাদেরকে যেতে হবে করণদিঘি বা রায়গঞ্জ হসপিটালে নিয়ে যাবে, সরকারি হসপিটাল হবে, প্রাইভেট না। তো আমি যদি নিয়ে যাচ্ছি সেটাকে সিট দিতে পারছি না, নিচে ফেলে রাখছে। কারো যদি টাইমও হয়ে যাচ্ছে বলছে কি তোমার 3 দিন সময় আছে, 3 দিন সময় আছে। এটা আমার বোনের ক্ষেত্রে হয়েছে, সেই জন্য আমি বলছি। তো আপনারা তো একটা বিরোধী দল করেন, তো এগুলো নিয়ে কেন আপনারা আওয়াজ তুলতে পারছেন না? আওয়াজ তুলতে দিচ্ছে না তোমাদেরকে, দিচ্ছে না। অবশ্যই তুলতে দিচ্ছে না। এর প্রতিবাদ আমরা কোথায় করবো? যেখানে যাচ্ছি সবই তো হচ্ছে টিএমসির খেল। যেখানে যাবেন ব্লক থেকে নিয়ে বলেন, প্রশাসনেরকে বলেন, সব জায়গায় তো টিএমসির খেল। শাসক ক্ষমতায় আছে, তারা আটকাবে, তাই বলে বিরোধীদের সেই জোরটা থাকবে। পারছি না তো, এই জন্য তো আমরা আস্তে আস্তে করছি যতদূর সম্ভব। আমাদের বামপন্থী যদি আসে এগুলো অনেকটাই সুধরে যাবে আশা করছি। বিশেষ করে যে হসপিটালে বললাম না, এই যে ডেলিভারি নিয়ে এত সমস্যা। ডাক্তার আছে কি? পর্যাপ্ত ডাক্তার আছে? সেটা তো বলা যাচ্ছে না, ডাক্তারে কিন্তু মেন হচ্ছে সিট দিতে পারছে না, সিট দিতে পারছে না। আর সিট যদি দিতে না পারছে, একটাই বলছে তোমার 3 দিন 2 দিন 1 দিন সময় আছে, কিন্তু সেটা আবার ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, প্রাইভেটে বলছে না তোমার একদম আজকের মধ্যেই করাতে হবে। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা হসপিটালে। আর এখানে সুপার স্পেশালিটি সরকারি বড় হাসপাতাল পেতে গেলে একটা রায়গঞ্জ মেডিকেল কলেজ।